আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিড মাইনিং। ওকে, তো এনজি অফিসিয়াল এয়ারড্রপের পক্ষ থেকে আবারও আসলাম আপনাদের মাঝে একদম সম্পূর্ণ একটা নিউ ভিডিওতে। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। ওকে, তো প্রথমে বলে রাখি ভাই, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং কি ভিডিওতে একটা লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো সিড মাইনিংয়ের ফার্স্ট যে স্ন্যাপশট ওইটা কিন্তু গতকালকে অলরেডি কিন্তু ডান। ওকে, তো এখন আজকে আপনাদের সাথে সিড মাইনিংয়ের যেসব আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা এয়ারড্রপে ভালো লোকেশন পাবেন এবং কি কীভাবে করলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা রেওয়ার্ড গেইন করে নিতে পারবেন, আর কোথায় লিস্ট হবে এবং কিভাবে বার্ড হান্ট করবেন A to Z নিয়ে আজকের ভিডিও। ওকে, তো আশা করি ভাই আজকের ভিডিও আপনার খুবই ভালো লাগবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে ভালো ভালো অফার এবং আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিং স্পিডটা 4x আছে। ওকে, তো এখানে কিন্তু 4x ভাবে আপনারা মাইনিং করতে পারবেন। মাইনিং করার মাধ্যমে আপনারা এখান থেকে আপনাদের যে এয়ারড্রপ রেওয়ার্ডটা আছে ওই রেওয়ার্ডটা বুস্ট হবে। আর এটা করার জন্য আপনারা এখানে যে স্টার অপশন দেখতেছেন এই স্টার অপশনে আসবেন। ঠিক আছে, স্টার অপশনে আসার পরে আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে আপনারা 75 সেন্ট দিয়েও নিতে পারবেন, আবার এই যে মানে $1.56 দিয়েও আপনারা এটা বাই করতে পারবেন। ওকে, এছাড়া আপনারা এখান থেকে এই যে পোকাগুলো দেখতেছেন 80 সেন্ট দিয়ে 10টা পোকা বাই করলে একটা পোকা 10 শিট করে সেল করলে আপনি 80 সেন্ট দিয়ে আপনি 100টা শিট কিনতে পারবেন, যেটার ভ্যালু 1 সেন্টেরও কম। ওকে, তো এইভাবে করে শিট কিনেও কিন্তু আপনারা এখান থেকে এই যে এয়ারড্রপটা বুস্ট করতে পারেন। ওকে, আর এখানে প্রিগমেন্ট যেটা আছে ওইটা দিয়ে আপনারা এখানে স্টার বাই করবেন। ওকে, তো আমি ব্যাকে আসি আপনাদেরকে আরও কিছু বিস্তারিত বিষয় বলি। ভাই, শিট মাইনিংটা কিন্তু বিশাল একটা জুয়া। ওকে, এই জুয়াটা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। কোথায় কি এটা আপনাদেরকে দেখাই দিই ভাই, তবে এটা থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকার ট্রাই করবেন। ওকে, তো অনেকেই আছে এখানে বার্ডে আসবেন, আপগ্রেডে আইসে এখানে বার্ড দিয়ে স্টার্ট দিবেন, হয়তো ভালো বার্ড পাবেন, না হয়তো আপনার বার্ড চলে যাবে। আর এই বার্ড আসা যাওয়ার মাধ্যমে কালকে কিন্তু আমি 15,000 শিট থেকে দেখেন আমি কি আকারে নেশে আসক্ত হই, 15,000 থেকে 9,000-এ চলে আসছি। বুঝছেন বিষয়টা? যদি 1-2 বার করেন পরবর্তীতে পুরা শিল্ডের যে ফান্ডটা আছে ফুল ফান্ডটা কিন্তু হারাইবেন। সো ভাই, সতর্কতা অবলম্বন করবেন, ভুলে ওইটা ট্রাই করেন না। ওইটা ট্রাই করলে আপনাদের মাইন্ড সেট আপ এমন স্টাইলে হয়ে যাবে আপনি বারবার ট্রাই করবেন এবং কি আপনার মেইন রেওয়ার্ডটা আপনি কিন্তু লুজ করে ফেলবেন। ওকে, তো এইখানে দেখেন পাখিতে যদি আমি আসি বার্ডে আসার পরে এখন আমি যে হান্টে নিছি এখন ক্লেম অপশন আসছে। ওকে, তো ক্লেমে আমি যদি ক্লিক করি দেখেন আমাকে এখন ক্লেম থেকে আমারে কয়টা শিট দেয় দেখেন। আমারে এখন ক্লেম থেকে কিন্তু আমারে এই যে শিট দিছে প্রায় 80টা, এরপরে এটা দিছে একটা, এটা দিছে একটা। ঠিক আছে, তো আমি এটা ক্লেম করে নিমু। ওকে, তো এই পাখিটারে কিভাবে হান্ট করাবেন আমি ওইটাও দেখা দিচ্ছি। আমার এখানে কিন্তু ফুললি সব কিন্তু 0 0। ওকে, প্রথমের যেটা আছে এটা হচ্ছে টাস্ক। তো এটা আমি ডু নাওতে ক্লিক করলাম, ডেইলি যে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখানে যে ডেইলি চেক ইনের টাস্কটা আছে আমি চেক ইনটা করে নিলাম। ক্লেম টিকেটে ক্লিক করে টিকিটটা ক্লেম করে নিলাম। আমার কিন্তু টাস্কগুলা প্রতিদিন কমপ্লিট করার কারণে আজকে আমার নিউ টাস্ক না। আপনাদের যদি নিউ টাস্ক আসে আপনারা অবশ্যই নিউ টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। ওকে, তো আমি আবার ব্যাকে আসলাম, দেখেন আমার এখানে প্রথম টাস্কটা ডান। দ্বিতীয় যে টাস্কটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা ফাঁকির এই জায়গায় হাত দিয়ে এই জায়গায় হাত দিবেন। হাত দেওয়ার পরে এইটারে এমনি করে আপনারা একটু চাপ দিয়ে নিচের দিকে টানবেন। ওকে, তো দেখেন আমি এই জায়গায় দিলাম, দিয়ে চাপ দিলাম। ঠিক আছে, চাপ দিয়ে নিচের দিকে টানবেন। টানার পরে আপনাদের এখানে 100% হয়ে যাবে। এরপরে পাখিরে আপনারা এই যে অনগুলো আছে অনগুলা খাওয়াবেন। ঠিক আছে, খাওয়ানোর পরে দেখেন আমি দুইটা অন এই যে আমার পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওই কারণে আমার খাওয়াটাও একটু বেশি দিতে হয়। এই যে দেখেন আমার পুরাপুরি খাওয়া দাওয়া ডান। এরপরে হান্টের যে অপশনটা আছে হান্টের অপশনটাতে ক্লিক করব। ওকে, হান্টের অপশনটাতে যখন ক্লিক করব তখন আমার পাখিটা কিন্তু হান্টিংয়ে, দেখেন আমার আবার 12 ঘন্টা পরে আমি এখান থেকে শিটটা ক্লেম করতে পারবো। ওকে, তো আমি আমার পাখির যে বার্ডগুলো আছে আমার বার্ডের কালেকশনটা যদি আপনাদেরকে দেখাই, আর দেখেন আমার কাছে এই যে দেখেন এই যে ভালো বার্ডগুলো লিডার বার্ড, এরপরে আমার এই বার্ডটা থেকে দেখেন কত পার্সেন্ট মানুষ উপরে আছে। আমার বার্ডগুলো অনেক রেয়ার বার্ড, ইউপিক বার্ড, বুঝছেন? ওই কারণে আমার বার্ডগুলো বেশি দেয়, হয়তো বা আপনাদের বার্ডগুলো কমও দিতে পারে। ওকে, তো এরপরে আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে এয়ারড্রপ নামক অপশনে আসেন আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে শিল্ডের যে টোকেনগুলো দিচ্ছে এগুলো কিন্তু টোকেন না, এগুলো হচ্ছে পয়েন্ট।
আপনাদেরকে এয়ারড্রপের অ্যালোকেশন দিবে হচ্ছে যে এখানে দেখেন কিসের উপরে অ্যালোকেশন দিবে তারা কিন্তু A to Z ডিটেলস বলে দিছে। ওকে, শিড ইনকাম, আর্ন অ্যান্ড বার্ড হান্ট, এটার উপরে আপনাদেরকে এয়ারড্রপ দিবে। আপনারা ফ্রেন্ডস ইনভাইট মানে আপনাদের যতগুলা বন্ধুরে ইনভাইট করবেন ততগুলার উপরে এয়ারড্রপ দিবে। আপনারা যে অ্যাচিভমেন্ট দুইটা, একটা বার্ড উন্মুক্ত করার জন্য, একটা দুইটা রেফার করার জন্য, ওই অ্যাচিভমেন্টের উপরে অ্যালোকেশন দিবে। শিড স্টোর স্টার অ্যান্ড টন এক্সট্রা রিওয়ার্ড উইল বি গিভেন টু, মানে সব আপনারা এখানে যে হ্যালোয়েন যে ব্যাডেসটা কিনছেন বা ওইখান থেকে অন কিনবেন, ওই যারা ওইখান থেকে বাই করে কাজ করবেন তারা ওইটার জন্য এক্সট্রা অ্যালোকেশন পাবেন। ওকে, এরপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, আপনারা ওদের টেলিগ্রাম চ্যানেল কয়দিন ধরে সাবস্ক্রাইব রাখছেন এবং কি কন্টিনিউ যে টাস্কগুলো করেন ওই টাস্কগুলোর কারণে আপনারা এয়ারড্রপ পাবেন। ওকে, যেটা মাস্ট ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হচ্ছে এই যে শিড। ওকে, শিড নেমটা আগে, নামের পরে যদি শিড রাখেন পরবর্তীতে এলিজিবল না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ওরা বইলা দিছে শিড মানে নামের আগে রাখার জন্য, তাই আপনারা শতভাগ চেষ্টা করবেন এটা নামের আগে রাখার। ওকে, তো উইথড্রল অপশানে যদি আসি ভাই, এখন কিন্তু এটা পুরোপুরি ব্ল্যাক হয়ে রয়েছে। আমরা কিন্তু কালকে দেখছি, এই যে দেখেন আমি এখন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ওকে এক্স, ঠিক আছে, বুঝাই যাইতেছে। এটা হচ্ছে বিটগেট, বুঝাই যাইতেছে। এটা যে বাইবিট, এটা হচ্ছে কুকয়েন, এটা হচ্ছে get.mxc, ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি উপরেরটা কিন্তু ওরা কিন্তু ব্ল্যাক করে রাখছে। এই যে দেখেন ভাই, বিটগেট আর বাইবিট কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তো এটা কিন্তু বাইন্যান্সও হইতে পারে শিট, যেহেতু জুয়ার মতো একটা প্রজেক্ট আর মাইনিং প্রজেক্টে এরকম প্রজেক্টগুলো কিন্তু বিশাল একটা হাইপ সৃষ্টি করতে পারে। আর এইসব হাইপের প্রজেক্টগুলো থেকে কিন্তু ইনভেস্টররা ভালো পরিমাণে ইনকাম করতে পারে। এই কারণে কিন্তু বড় বড় ইনভেস্টররা এই প্রজেক্টের ভ্যাকেন্সি আসবে এবং কি এর মাধ্যমে আপনারা কিন্তু এই যে ওই প্রজেক্টটা বাইন্যান্সেও আসতে পারে। ওকে, তো এখানে বুস্টের যে অপশনটা আছে, বুস্টের অপশনে গিয়ে আপনারা চেষ্টা করবেন এখানে লেভেলগুলো সম্পূর্ণ ফুল করে রাখার জন্য, ঠিক আছে। এই লেভেলগুলো ফুল করে রাখলে আপনারা এখান থেকে এক্সট্রা একটা অ্যালোকেশন পাবেন। এখন আপনাদেরকে দেখায় অ্যাচিভমেন্ট জিনিসটা কি। এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাচিভমেন্ট আছে, আরেকটা অ্যাচিভমেন্ট আমি ভুলে করি নাই, ঠিক আছে। এই যে একটা ফাঁকি ট্রাভেল দৌড়বরে যখন জেলে নিয়ে গেছিল তখন ওইখানে একটা ফাঁকিরে মানে এই একটা খাসা ছিল, ওই খাসা দিয়ে চাইরা দেওয়ার জন্য এই ব্যাডেসটা দিছিল, যেটা আমি কালেক্ট করি নাই, অনেকেই কালেক্ট করছে। ওকে, তো গাইস আমি যেভাবে বলছি আশা করি আপনারা যদি ওইভাবে কাজ করেন আপনারা এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন। আর একটা জিনিস হচ্ছে এখানে দেখেন যে মার্কেট প্লেস আছে, ঠিক আছে। আপনাদের কাছে যদি ভালো পরিমাণে শিট থাকে আপনারা এখান থেকে এক্সের যে মার্কেট প্লেস আছে ইউপিকে যাবেন। ওকে, ইউপিকে যাওয়ার পরে এখানে লোয়েস্ট যে অপশনটা আছে ওইটা দিবেন। যেমন ধরেন এখন মার্কেটে 5,000, এই যে দেখেন 5,300 শিট। ওকে, 5,300 শিট হইলে আমরা এখানে আপনাদেরকে আরও একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। ওকে, তো এখানে অনগুলো আছে, অনগুলোতে আসেন, এখানে এই যে ইয়াতে আসেন, আপনারা লিজেন্ডারিতে ক্লিক করেন, লিজেন্ডারিতে ক্লিক করার পরে লোয়েস্ট দেন। ওকে, লোয়েস্ট দেওয়ার পরে আপনারা দেখেন 73টা, একটার দাম হচ্ছে 73। তো যদি আমি এখন ক্যালকুলেটারে যাই আপনাদেরকে একটা বিষয় দেখাই, এই যে দেখেন 73 গুণন 5, ওকে 665, ঠিক আছে 665। এবারে আমরা এই যে 5,200, ওকে বাঘ 365, তাহলে 14 হয়। ওকে, তো 300 তাহলে 4 গুণন 14, আপনারা $56 খরচ করিয়া আপনারা এই হিসাবটা কেন দেখাইছি দেখেন। আপনারা যদি স্টার বাই করেন, ঠিক আছে, আপনারা তো $100-200 দিয়ে নিতেছেন না, ওইটা না নিয়ে $56 দিয়ে টোটাল আপনারা যদি এই লিজেন্ডারি পোকাটা নেন, $56 টোটাল নিয়ে এগুলা মার্কেটে সেল করে 5,200-300 শিট পাবেন। ওই 5,200-300 শিট দিয়ে আপনারা ইওপিক বারটা বাই করতে পারেন এবং কি ওই বারটা বাই করে আপনারা হান্ট করতে পারেন। আশা করি আমার যুক্তিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং কি খুবই কাজে আসবে। ওকে, তো এইভাবে করতে পারেন। এছাড়া আপনারা এখানে ফ্যান ইনভাইটের মাধ্যমে এখানে যে এই যে দেখেন একটা গেমের একটা অপশন আছে না, এই গেমের অপশনে আপনারা এই স্পিন পাবেন। আর ওই স্পিনের মাধ্যমে এই যে উপরে প্লে অপশন যেটা আছে, প্লে অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে একটু লোডিং, তো আপনারা এখানে স্পিনগুলো করার মাধ্যমে কিন্তু এই যে এগসগুলো পাবেন। ওকে, তো আপনাদেরকে এখানে একটা জিনিস দেখেন আমি এখানে স্পিন করে 7টা নিছি, রেয়ার এক 3টা নিছি, ইউপিক 17টা নিছি, আনকমন 4টা নিছি, কমন। ওকে, তো আপনারা এখানে স্পিনের মাধ্যমেও কিন্তু নিতে পারেন।
তো আপনারাও কিন্তু এখানে স্পিনের মাধ্যমে নিতে পারেন। ওকে, তো দেখেন আমি এখানে স্পিন করতেছি। স্পিন করার পরে এখানে আপনাদেরকে বলি, এখানে যে কোনো একটা কার্ড যখন আপনারা 5টা কার্ড পাবেন তখন আপনারা এখানে ফিউজিং করতে পারবেন। ফিউজিং করার মাধ্যমে আপনারা কার্ড পাবেন। ওই কার্ডটারে এই যে আমি আপনাদেরকে এক্স থেকে কীভাবে বার্ড বানাবেন এটাও লাইভ টু লাইভ দেখাই দিই। ওকে, তো এইখানে আপনারা যে মার্কেট প্লেসটা আছে মার্কেট প্লেসে আসবেন। আসার পরে এখানে যে এগের মার্কেট প্লেস আছে এগের মার্কেট প্লেসে আসবেন। যারা নিউ আছেন ওকে, তো তারা ওই যে পোকাগুলো সেল দিবেন কীভাবে আর এক্স নেবেন কীভাবে আমি বিস্তারিত দেখাই। তো আমি এখানে ধরেন কমন একটা এক্স নিব। ওকে, তো এখানে দেখেন এই যে এখানে কমন আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করবেন লোয়েস্ট। ওকে, তো এখানে আমি লোয়েস্ট সিলেক্ট করব। এই যে এখানে লোয়েস্টটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে বাই ক্লিক করলাম। বাই ক্লিক করার পরে দেখেন আমার এক্সটা কিন্তু বাই ডান। ওকে, তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এটাতে আপনার ইনভেস্টরিতে যাবেন। ইনভেস্টরিতে যাওয়ার পরে আপনার এগে ক্লিক করবেন, এটা হচ্ছে আমার এগ। আপনি যখন এই একটারে হ্যাচ অপশনে ক্লিক করবেন, এই যে হ্যাচে ক্লিক করলে আমি দেখেন এখন একটা ফাঁকি পাবো। আর এভাবে আপনারা এখান থেকে ফাঁকি নিতে পারবেন। ওকে, আর এই অনগুলো যে আপনারা কিনবেন, কিনে কীভাবে সেল দিবেন আমি আপনাদেরকে দেখাই। ওইটা আপনারা সেম টু সেম মার্কেট প্লেসে আসবেন। কই মার্কেট প্লেস? এই তো মার্কেট প্লেস। মার্কেট প্লেসে আসার পরে অনের এখানে এই যে এডিটে ক্লিক করবেন। আমার সাপোজ আমি লিজেন্ডারিটা সেল দিব। ওকে, তো এখানে লোয়েস্ট প্রাইস কত আছে? লোয়েস্ট প্রাইস 73। ওকে, তো আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পরে যেহেতু 73 আছে আমি 70 বসাইলাম। ওকে, আমি 70 বসাই কনফার্ম করলাম। ওকে, তো দেখেন আমার এটা সেল হইতে বেশি লেট হবে না। এই দেখেন সাথে সাথে আমার এটা সেল হয়ে যাবে। ওয়েট করেন। ওকে, আমি তো এভাবে করে আপনারা মানে মার্কেট প্লেসে যদি যত থাকে তার থেকে একটা দুইটা কম দিবেন, কম দিলে সাথে সাথে সেল হয়ে যাবে। আর কিভাবে কি করবেন এ টু জেড দেখাই দিলাম। এর বাইরে এই মাইনিং প্রজেক্টের আর কোনো আপডেট নাই, আর কোনো আপডেট হতে পারে না। ওকে, তো আপনারা আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান দিছি। আপনাদেরকে আবারও বলতাছি, এটা এই যে এটা পয়েন্ট, এটা নট, এটা টোকেন না। ওকে, এটা কিন্তু টোকেন না, এটা হচ্ছে পয়েন্ট। ওকে, তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই এয়ারড্রপের সবচেয়ে বেশি অ্যালোকেশন আপনারা পাবেন উপরের এটা থেকে ফার্ম। আপনারা প্রতিদিন যেটা মাইনিং করেন আর্ন, এখানে টাস্ক থেকে যেটা মাইনিং করেন হান্ট, ফাঁকি দিয়ে যেটা হান্ট করেন, এই তিনটার উপরে আপনারা সবচেয়ে বেশি অ্যালোকেশন পাবেন। এই তিনটা আপনারা ঠিকঠাক রাখবেন। আর নামের প্রথমে শিট নামটা এভাবে কইরা না রাখলে আমার আইডিতে যেভাবে আছে তাহলে আপনারা এই এয়ারড্রপে ইলিজিবল হবেন না। ওকে, আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান করতে পারছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে ভালো ভালো আপডেটগুলো পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।